আজকে আমি একটা মাছের টক বানিয়েছিলাম। তা সেটা অনেকেই মানে আমাদের বাড়িতে তো কেউই এটা খায় না, শুধু একমাত্র আমি খাই। আর আমাদের মাকে যে দেখে, তা সে উড়িষ্যায় থাকে, তা ও যখন যায় বাড়ি ও এই আমশিটা নিয়ে আসে। তা এটা খুব আমার প্রিয়। এটা দিয়ে মাছের টক, তা এটা আমি করি। মানে এটা নিয়ে সবাই মানে হাসাহাসি করে, এটা কেউ খেতে চায় না, মানে কেউ খায় না, এটা শুধু আমি খাই। আর ও মানে যে দেবী যে এনেছিল ও খায়। তো এটা করার জন্য এই আমশিটা লাগে, চালমগজ আর এই সাদা সর্ষে লাগে। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, কিন্তু কেন কেউ খায় না আমি জানি না। টমেটো লাগে আর পাঁচ ফোড়ন দিই আমি সোমবার দেওয়ার জন্য। আর যেরম মাছে নুন হলুদ দিয়ে মাছটাকে একটুখানি যেরকম মাছ মেখে ভাজা হয় নুন হলুদ দিয়ে, সেরকম। এই মাছের টকটা শুনলে সবাই রেগে যায়, কিন্তু এটা কিন্তু আমার খুব প্রিয়। এটা কেন কেউ খেতে চায় না আমি জানি না। ছোট মাছের টক অনেকে, মানে আমার শাশুড়ি আমাকে মোরলা মাছের টক করে দিয়েছিল, কিন্তু এই আমশি দিয়ে এই টকটা আপনারা একটু বাড়িতে করবেন, খুব ভালো লাগবে আপনাদের। তো এটা নুন হলুদ দিয়ে মেখে রাখলাম, মাছটা মেখে ভাজবো। চালমগজ বাটা আর সাদা সর্ষে। এবার এই আমশিগুলোকে একটু জলের মধ্যে, এটাকে আমশিগুলোকে একটু জলে চটকে নিতে হবে। জল দিয়ে ভিজিয়ে একটু ভিজিয়ে রাখলে ভালোই হয়। যতক্ষণ মাছটা ভাজবো এটা ভেজানো থাকবে, আর এটার যে টক ভাবটা এটা জলে চটকে নেব। মানে জলের বদলে এই আমশির এই টক জলটা দেব। অনেকে তেঁতুল দিয়েও মাছের টক করে, কিন্তু এই আমশি দিয়ে করলে এটা খুব ভালো হয় খেতে। এটা আপনারা করবেন। মাছের টক শুনলে সবাই হাসে, মানে আমাকে তো মানে হাসাহাসি করে বাড়িতে, কিন্তু এটা আপনারা করে দেখবেন, এটা খুব ভালো লাগবে খেতে। ততক্ষণে আমি চালমগজ আর সাদা সর্ষেটা বেটে নিচ্ছি। এটা একটু ঝাল ঝাল করে, সাদা সর্ষে আর লঙ্কাটা এখন বাটবো না, কিন্তু অনেকটা লঙ্কা এর মধ্যে দেব। সাদা সর্ষে আর চালমগজটা বেটে নেব। আর একটু ঝাল ঝাল অনেকগুলো লঙ্কা এর মধ্যে দেব, কিন্তু বাটাটার মধ্যে দেব না। এবারে তেল গরম হয়ে গেছে, নুন হলুদ দিয়ে মাখা মাছগুলোকে ভেজে নেব। খুব একটা বেশি কড়া করে মাছগুলোকে ভাজবেন না, হালকা ভাজা করবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই তেলে আমি পাঁচ ফোড়ন দেব। পাঁচ ফোড়ন দিলাম। তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো হয়, কিন্তু আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না, তাই কাঁচা লঙ্কাই ফোড়নে দিচ্ছি। একটু নেড়ে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো একটু ভাজা ভাজা হবে। একটু নরম হয়ে গেলে হলুদ আর সামান্য নুন দেব, কারণ আমশির মধ্যেও নুন আছে, মাছেও
নুন মেখেছি, ওই জন্য হলুদ আর সামান্য নুন দেব। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, অল্প একটু নুন দিয়ে দেব। আমশিটা ওরা নুন দিয়েই শুকায়, ওই জন্য আমশির জলটার মধ্যেও অনেকটা নুন থাকবে। এবার এই চালমগজ আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম। মিক্সি এটার কন্টেনারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। লঙ্কা যত পারবেন, লঙ্কা ঝাল ঝাল এটা খুব ভালো লাগে, টক আর ঝালটা দিয়ে এটা খুব টেস্ট হয়। এবার আমি ওই আমশি যে জলটা ওটা দিয়ে দেব। সবাই মাছের এই দেখুন, এই আমশিগুলো সব, আমশির যে সমস্ত কিছু এই জলটার মধ্যে সব চলে এসছে। এই পুরো আমশি আর এই জলটা দিয়ে দিলাম। সবাই আপনারা মাছের টক শুনে অনেকে হাসাহাসি করে, মানে এটা মানে 90% লোকই এটা পছন্দ করে না, কিন্তু এইভাবে একটু করে দেখবেন, আমশি আর চালমগজ আর সর্ষে বাটা দিয়ে আপনাদের এটা খুব ভালো লাগবে। এবার এই ঝোলটা ফুটে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে আসছে, এবার মাছগুলো দিয়ে দেব। ফুটে গেলে একটুখানি কাঁচা সর্ষের তেলও এর মধ্যে একটু দিয়ে দেবেন। একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দেবেন। তারপর মিশিয়ে দেবেন তেলটা। ভালো করে ঝোলটা ফুটে গেলেই নামিয়ে দেবেন। এবার যারা মাছের টক খেতে ভালোবাসেন না, এইভাবে করে দেখুন, আপনারা এটা বারবার খাবেন। এই দেখুন, এটা হয়ে গেছে মাছের টক। এই যে আমশিগুলো আর কাঁচা লঙ্কা দিয়ে আর আমশিগুলো মেখে ঝোলটা দিয়ে খাবেন। তার